বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের কোনো একটা দেশে যাওয়ার জন্য চেষ্টা করে। ইউরোপের দেশগুলোর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সেনজেনভুক্ত আর একটা হচ্ছে নন সেনজেন দেশ। আমরা সবাই জানি ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়া অনেক কঠিন এবং অনেক টাকার প্রয়োজন হয়, যে টাকাটা অনেকের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না। তাই অনেক বাঙালিরাই বর্তমানে ইউরোপের নন সেনজেন দেশে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং ইউরোপের একটি নন সেনজেন দেশে যাওয়ার পরে তারা সেনজেনভুক্ত দেশে ঢোকার চেষ্টা করে। কারণ ইউরোপের একটা নন সেনজেন দেশে গেলে নেক্সট টাইমে ইউরোপের সেনজেনভুক্ত দেশে ঢোকা অনেকটাই সহজ হয়ে যায়। আজকে আমি এমন একটা নন সেনজেন দেশ নিয়ে আলোচনা করব যে দেশটাতে গেলে অন্যান্য ইউরোপের নন সেনজেন দেশ থেকে এই দেশে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন এবং সেই দেশটির নাম হলো সার্বিয়া। বর্তমানে সার্বিয়ার ভিসার জ্বর উঠেছে, সেই জন্য বাংলাদেশে অনেক মানুষ বর্তমানে সার্বিয়াতে যেতে চাচ্ছে। তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। এই পুরো ভিডিওতে আমি সার্বিয়া নিয়ে আলোচনা করব, এই জন্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সার্বিয়া সম্পর্কে আপনারা যেসব বিষয় জানতে পারবেন সেই বিষয়গুলো হলো সার্বিয়া দেশ সম্পর্কে কিছু তথ্য, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য, সার্বিয়া ভিসার জন্য এম্বাসি ফেস করতে হবে কিনা, সার্বিয়াতে গেলে বেতন কত হবে, সার্বিয়াতে যেতে সর্বমোট আপনার কত খরচ হবে, সার্বিয়ার ভিসা পেতে আপনার কতদিন সময় লাগবে, সার্বিয়া থেকে কি অন্য কোনো সেনজেনভুক্ত দেশে যাওয়া যাবে কিনা, সার্বিয়াতে যাওয়ার জন্য আপনারা কোথায় ফাইল জমা দিবেন, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে। যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তাই দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন আমরা প্রথমেই সার্বিয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। সার্বিয়ার পুরো নাম হলো রিপাবলিক অফ সার্বিয়া। মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো উত্তরে হাঙ্গারি, উত্তর পূর্বে রোমানিয়া, দক্ষিণ পূর্বে বুলগেরিয়া, দক্ষিণ উত্তরে মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, পশ্চিমে মন্টিনিগ্রো ও দক্ষিণ পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চলের মাধ্যমে আলবেনিয়ার সাথে একটি সীমান্ত রয়েছে এই সার্বিয়ার। সার্বিয়ার সরকারি ভাষা হলো সার্বীয়। সার্বিয়ার মোট জনসংখ্যা হলো 6.7 মিলিয়ন। বেলগ্রেড সার্বিয়ার রাজধানী ও সার্বিয়া দেশটির সবচেয়ে বড় শহর। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে এজেন্সিতে সেই ডকুমেন্টগুলো হলো: 1. সিভি, আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিভি জমা দিতে হবে। 2. পাসপোর্ট, আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে, যেই পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 1.5 থেকে 2 বছর। 3. ছবি, আপনাদেরকে 35x45 সাইজের ছবি দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আর আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে আরও বেশি ভালো হবে। 4. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ, আপনার যদি কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে বা আপনি কোনো বিষয়ে যদি দক্ষ হন সেই দক্ষতার যে সার্টিফিকেট বা সনদ আছে ওই সনদের একটা স্ক্যান কপি আপনি এজেন্সিতে দিয়ে দিবেন। 5. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ, আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেটগুলো আছে ওই সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনি এজেন্সিতে জমা দিয়ে দিবেন। 6. এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র, আপনার জাতীয় পরিচয়পত্রের একটা স্ক্যান কপি আপনি এজেন্সিতে জমা দিবেন। এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে। ইউরোপে বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো এম্বাসি ফেস করা। ইউরোপের অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নেই, সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদের অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয়। এতে টাকা ও সময় দুইটাই নষ্ট হয়, আর যদি ভিসা না হয় তাহলে পুরোটাই আমাদের লস হয়ে যায়। তবে আপনারা যদি ঠিক এই সময় সার্বিয়াতে যেতে চান বা সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনাদের কোনো এম্বাসি ফেস করতে হবে না। আপনি শুধু এজেন্সিতে গিয়ে ফাইল জমা দিয়ে দিবেন, সেই
এজেন্সি ব্যতীত আপনার অন্য কোথাও যেতে হবে না। এজেন্সি প্রথমে কোম্পানি থেকে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট আনবে এবং নেক্সট টাইমে অথরাইজেশনের মাধ্যমে আপনার স্টিকার ভিসা করিয়ে আনবে। আপনার কিছুই করতে হবে না, শুধুমাত্র এজেন্সিতে ফাইল দিবেন এবং পরে এসে ভিসা সহ পাসপোর্ট এবং ফ্লাইট টিকেট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে আসবেন। এতটুকুই আপনার কাজ। এর বাইরে আপনাকে কিছুই করতে হবে না এই সার্বিয়াতে যাওয়ার জন্য। তাই যারা পেরেশানি মুক্ত এবং স্বচ্ছভাবে ইউরোপ যেতে চান তারা এখন সার্বিয়া যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। দেশটিতে কাজের চাহিদা অনেক বেশি। আপনারা যদি জেনারেল ওয়ার্কার বা সাধারণ কর্মী হিসাবে কিংবা যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই বা যারা কোনো কাজ জানেন না তারাও যদি সার্বিয়াতে কাজ শুরু করেন তাহলেও তাদের স্যালারি হবে 50,000 থেকে 80,000 টাকার উপরে। এটা হবে প্রত্যেকের বেসিক স্যালারি। আর যদি আপনার ওভারটাইম হয় তাহলে আপনার স্যালারি আরো অনেক বেশি হবে। তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে। বর্তমানে বিভিন্ন এজেন্সি সার্বিয়ার খরচ ধরেছে 7 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত। তবে আপনারা প্রথমেই টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ আপনারা প্রথমেই দেখবেন যেই এজেন্সিতে আপনি ফাইল জমা দিবেন সেই এজেন্সি আগে কিংবা বর্তমানে সার্বিয়ার কয়টা ভিসা পেয়েছে। কারণ আপনারা প্রায় সকলেই অনেক এজেন্সিতে কথা বলেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য বা যারা বিদেশে যেতে চান। তারপর আপনারা বিবেচনা করেন কোন এজেন্সি কম টাকায় এবং কম সময়ে ইউরোপ নিয়ে যেতে পারবে। যেই এজেন্সি কম টাকায় এবং কম সময়ের মধ্যে ইউরোপ নিয়ে যাবে সেই এজেন্সিকেই আপনারা বেছে নেন ইউরোপ যাওয়ার জন্য এবং সেই এজেন্সিতেই আপনারা ফাইল এবং টাকা জমা দেন। এজেন্সি আপনার কাজ করতে পারবে কিনা সেটি আপনারা একবারও যাচাই করেন না। পরে দেখা যায় দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে কাঙ্ক্ষিত দেশেও যেতে পারেন না এবং আপনার টাকাও ফেরত পান না। অনেক সময় দেখা যায় অনেক এজেন্সি কম সময়ের কথা বলে দ্বিগুণ সময় লাগায়, আবার যে কম টাকার কথা বলা হয় সেই টাকাও ধাপে ধাপে বাড়ানো হয়। ফলে টাকা সময় দুইটাই যায়, মাঝখানে আপনার কষ্ট হয়। আবার অনেক সময় টাকা এবং সময় দুইটাই লস হয়, কারণ টাকা ফেরত পাওয়া যায় না এবং বিদেশেও যেতে পারেন না বা ভিসা পান না। তাই যখন যে দেশে যাবেন সেই দেশের যে রেট থাকে সেই রেট অনুযায়ী যেই এজেন্সি কাজ করে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। অনেকে হয়তো ভাববেন যে সেই রেটটা আমরা কিভাবে জানবো। আপনি যে দেশে যাবেন সেই দেশ অনুযায়ী কয়েকটা এজেন্সিতে যদি আপনারা কথা বলেন তাহলেই বুঝতে পারবেন ওই দেশের বর্তমান রেট কত আছে। আর বর্তমানে আপনি অনলাইনে জেনে নিতে পারবেন বর্তমানে কোন দেশের কত টাকা রেট চলছে। যে এজেন্সিগুলো খুব কম টাকা চাইবে তারা পরে সমস্যা করার সম্ভাবনা থাকে, কারণ আমরা সবাই জানি সস্তার সবকিছুই প্রায় সময় খারাপই হয়। সার্বিয়া ভিসা পাওয়ার জন্য আপনাদের যে সময় লাগতে পারে, এজেন্সিতে আপনারা সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি থেকে স্টিকার ভিসা করিয়ে আনার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন হবে। তবে সবকিছু মিলে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য 3 মাসই যথেষ্ট। 3 মাসের মধ্যেই আপনি সার্বিয়া ভিসা পাওয়া সম্ভব যদি এজেন্সি আপনার কাজটি সঠিকভাবে করে। সার্বিয়ার পাশে ইউরোপের 4টি সেনজেনভুক্ত দেশ আছে। সেগুলো হলো হাঙ্গারি, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া। ইউরোপের যে নন সেনজেন দেশগুলো থেকে সেনজেনভুক্ত দেশে ঢোকা সহজ তার মধ্যে অন্যতম একটা হলো সার্বিয়া। অন্যান্য নন সেনজেন দেশ থেকে তুলনামূলক সার্বিয়া থেকে সেনজেনভুক্ত দেশে ঢোকা অনেকটাই সহজ। তাই যারা সার্বিয়াতে যাবেন বা যাওয়ার ইচ্ছা আছে বা আগ্রহী আছেন তারা যদি সার্বিয়াতে যান, যাওয়ার পরে যদি একটু চেষ্টা করেন তাহলেই সেনজেনভুক্ত দেশে ঢুকতে পারবেন। বর্তমানে বিভিন্ন এজেন্সি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে। তবে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে সার্বিয়ার 2-1টা ভিসা পেয়েছে কিনা। যদি আগে ভিসা পেয়ে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন বর্তমানে তারা সার্বিয়ার কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে। এইগুলো যাচাই করার পর যদি দেখেন সবকিছু ঠিক আছে তাহলে ওই এজেন্সিতে আপনার ফাইল এবং টাকা জমা দিতে পারেন। আর যদি এগুলো না যাচাই করে আপনারা ফাইল জমা দেন তাহলে তারা আপনার ফাইল জমা নেবে ঠিকই, কিন্তু কোনো কাজ করতে পারবে না। পরে দেখা যাবে আপনি 8 থেকে 9 মাস ঘুরছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না। আরো কিছুদিন ঘোরাঘুরি করার পর যদি ভালো এজেন্সি হয় তাহলে আপনার টাকা ফেরত দিতে পারে। আর যদি কোনো প্রতারক হয় তাহলে আপনার টাকাও ফেরত দিবে না, পাসপোর্টও ফেরত দিতে চাইবে না। সেই ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে আপনার পাসপোর্ট বা আপনার ফাইলটি জমা দিবেন। তাহলে আপনারা সহজে সার্বিয়া যেতে পারবেন এবং সার্বিয়াতে বর্তমানে খুব সহজেই ভিসা হচ্ছে এবং অনেক বাংলাদেশি নিবে বর্তমান সময়ে সার্বিয়াতে। তাই যারা সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহী আছেন
বা যেতে ইচ্ছুক আছেন তারা দ্রুত যোগাযোগ করুন সার্বিয়ার ভিসা নিয়ে যেসব এজেন্সি কাজ করে তাদের সাথে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আরও এইরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিন, সেও যেন সার্বিয়া সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি সার্বিয়া দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।